হ্যাঁ বাবু, আপনারা খেয়ে শান্তি পেলে বা আমারও শান্তি। এই ঝড় জলের মধ্যে তো এসেছি। আরে ওই শিবুকে একটু শিক্ষা দেওয়ার বুদ্ধি। হ্যাঁ, একটা বুদ্ধি মাথায় এসেছে। আজ দুপুর 11টার মধ্যে যদি মাছ না পাই তাহলে আজ এই গ্রামে তো শেষ দিন। এর মধ্যেই নদীর মাঝখান থেকে একটা নিথর দেহ ধীরে ধীরে ভেসে ওঠে। এই ঝড় বাদলার মধ্যে তুমি বেরোচ্ছ? তোমার তো শরীর ভালো নেই, গায়ে যে জ্বর, কাশিটাও তো কমছে না। তাতে কি হয়েছে? মাছ না ধরলে পেট চলবে? ঘরে চাল ডাল কিছুই নেই, বাজারে কিছু মাছ না বেচলে আজকেও না খেয়ে থাকতে হবে। তাই বলে এই শরীর নিয়ে? দেখো, তোমার চোখ মুখটাও কেমন ফ্যাকাশে হয়ে আছে। তুমি বরং একটু বিশ্রাম নাও আজকে। না 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 না, বিশ্রাম নিতে গেলে মেয়েটার মুখে সামান্য অন্ন তুলে দিতেও পারবো না। আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করো না। কি আর বলি বলো, যাচ্ছ যখন সাবধানে যাও। ভগবান যেন তোমায় রক্ষা করেন। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। বাবা, এত তাড়াতাড়ি এলে যে দাদা, একটু দেরি করলেই পারতে, ঘুমটা আরো একটু জমতো। আমি তো তোমার মতো অত ভালো জেলে নই দাদা, শরীরটাও ভালো নেই, তাই যা পারি তাই ধরার চেষ্টা করব। হ্যাঁ গো হ্যাঁ, আজ বৃষ্টির দিনে কার শরীরই বা ভালো থাকে বলো? এমন দিনে তো বিছানার নিচে লুকিয়ে থাকতে মন চায়। তুমি যে ঘুম থেকে উঠে এসেছো, এটাই তো অনেক। না দাদা, সেরকম কিছু না, পেট তো মানে না যে জ্বর আছে। যাই হোক, আমার তো মাছ ধরা শেষ, আমি উঠি। তুমি চেষ্টা করো, যদি খান দশেক মাছ পেয়ে যাও তাও হয়তো চলে যাবে। না, আজ আর না, এই কটা মাছই যথেষ্ট। এগুলো বিক্রি করেই যেটুকু টাকা হয় তাই নিয়ে ঘরে ফিরবো। আর শরীরটা একদম ভালো লাগছে না। কি ব্যাপার, এখন এসেছো? আমার তো অর্ধেকের বেশি বিক্রি শেষ হয়ে গেল রে দাদা। আমি কি আর তোমার মতো তো খাটতে পারি দাদা? জানোই তো, আগে আমাদের নিজস্ব জমি জমা ছিল, তখন বাড়িতে কোনো কাজই করতে হতো না। তারপর বাবা মারা গেলেন, আমাদের ওই পুরনো বাড়ি থেকে তাড়িয়ে দিল সবাই। এখনো শরীর আর মনের মধ্যে সেই খাটাখাটির অভ্যেস তৈরি হয়নি ঠিকঠাক। এই যে টাটকা ইলিশ, একটা 1 কেজির মাত্র 200 টাকা। বাবা গো, এত কমে দিচ্ছ? হ্যাঁ বাবু, আপনারা খেয়ে শান্তি পেলে বা আমারও শান্তি। এই ঝড় জলের মধ্যে তো এসেছি, একটু কমে না দিলে হবে নাকি? তা বেশ, দাও দেখি আমাকে 4খানা মাছ, 4 কেজি দিও। এই যে ভাই, মাছ কেজি কত? ইলিশ মাছ কেজি 350 টাকা বাবু। বাবা বাবা, এত দাম আছে? দাম শুনে তো মাছ খাওয়ার ইচ্ছে চলে যাচ্ছে। ঝড় জলের মধ্যে কষ্ট করে নদীতে গেছি, সেই কষ্টেরও তো দাম আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, একটু বাজারটা ঘুরে দেখি, পরে আবার আসছি তোমার কাছে। এই যে ভাই, ইলিশ কত করে দিচ্ছ? 1 কেজি 200 টাকা, আর আপনি যদি বাকি সবটুকু নিয়ে নেন তাহলে একদম 100 টাকা কেজি দরে দিয়ে দেবো। একটু পুষিয়ে নেব আমি, সব বিক্রি করতে পারলেই হলো। কি বলো, এত কমে দিচ্ছ? মাছ ভালো তো, পচা হবে না তো? না না বাবু, পচা হলে আমাদের এখানে কেউ আসতো না। আজ সকালবেলাতেই আমি নিজের হাতে নদীতে জাল ফেলেছি,
আপনি খেয়ে দেখবেন, না পছন্দ হলে কাল টাকা ফেরত নিয়ে যাবেন। আমি তো রোজই এই বাজারেই বসি। তা বেশ বেশ, যা আছে দাও তো দেখি কত টাকা হয়। এই 2.5 কেজি হচ্ছে বাবু। ঠিক আছে, দিয়ে দাও। আজ অন্তত সব বিক্রি হলো। শরীরটাও ভীষণ খারাপ, তবুও মনে শান্তিটুকু নিয়ে ফিরতে পারছি। যতক্ষণ এই শিবু ছিল না, বাজারে ভালোই চলছিল আমার মাছ। এখন তো সব উল্টে দিল। আমি আগে এসে বসি আর লোকজন কিনে নিয়ে যাচ্ছে ওর কাছ থেকে। আরে ধুর, সব গন্ডগোল করে দিল। না, এখন এগুলো বেচে পালাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ইলিশ মাছ, ইলিশ মাছ 200 টাকা কেজি। টাটকা মাছ, টাটকা টাটকা ইলিশ। মা, মা, বাবা পড়ে গেছে। মা, মা তুমি জলদি এসো। হে ভগবান, এত জ্বর! রিমি, রিমি যা তো, 1 গ্লাস জল নিয়ে আয় তাড়াতাড়ি বাবার জন্য। হ্যাঁ মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কি গো, এই ভিজে জামাটা ছাড়ো তো আগে। আমি রান্না বসাচ্ছি, একটু ভাতে ভাত করি, খেয়ে দিয়ে বিশ্রাম নাও। কি গো, এমন মুখ করে কেন ফিরলে? সব মাছ বিক্রি হয়নি বুঝি? হবে কি করে? ওই শিবু যতদিন আছে আমার বিক্রি খারাপ হতেই থাকবে। লোকগুলোকে একেবারে নিজের পকেটে পুরে রেখেছে। সে কি গো? হ্যাঁ, সব সময় খালি ভালো মানুষই দেখানো। কেউ জিজ্ঞেস করলেই বলে, ভাই কমেই দিচ্ছি, আপনাদের খেয়ে শান্তি পেলেই আমার শান্তি। যত সব লোক দেখানো নাটক। তা তুমিও তো একটু কমে দিতে পারো, একটু হাসি মুখে কথা বললেও তো হয় নাকি? এই যে শোনো, ওই কাক ভরে উঠে নদীতে নেমে ধরো না গিয়ে মাছ, তখন বুঝবে। তাও আবার ঝড় জলে। বলতে না খুব ভালো লাগে, তাই না? নিজে গিয়ে দেখো, তারপর বুঝবে কেমনটা লাগে। আচ্ছা আচ্ছা, রাগ করো না তো। এখন রাগ করে কিচ্ছু হবে না, ঠান্ডা মাথায় ভাবতে হবে। কিছু একটা বুদ্ধি বের করো। কিসের বুদ্ধি আবার? আরে ওই শিবুকে একটু শিক্ষা দেওয়ার বুদ্ধি। হ্যাঁ, একটা বুদ্ধি মাথায় এসেছে। বলো শুনি, কি বুদ্ধি? বাহ, এবার পেয়েছি শিবু, তোকে জব্দ করার উপায় আমি পেয়েছি। কাল কেমন তোকে কাঁদিয়ে ছাড়ি দেখ তুই। দীপালি, কাল ভোরে একটু তাড়াতাড়ি উঠতে হবে রে। জমিদার বাবুর অর্ডারটা আছে না। তুমি কি সত্যি কাল যাবে? দেখো, তোমার শরীরটা তো একেবারে ঠিক নেই। যদি শরীরটা আরো খারাপ হয়ে যায়? গরিবের অত শরীরের মায়া করলে চলে নাকি? আর কালকের কাজটা যদি ঠিকঠাক করতে পারি, তাহলে 2 বছর আর ভাবতে হবে না কিছু। জমিদার বাবু যা টাকা দিতে চাইছেন তা আমার কাছে স্বপ্নের মতো। কিন্তু বৃষ্টির যা অবস্থা, আবার নদীও উত্তাল হয়ে আছে। তার উপর তুমিও তো আজ বৃষ্টিতে ভিজেছো। জানি, তাও যেতে হবে। আমি না গেলে ওরা আর আমাকে ভরসা করবে না। ওই মাছ কালকে শহরে যাবে ব্যবসার জন্য। মাছ না ধরে দিতে পারলে জমিদার বাবুর নাক কাটা যাবে। সে না হয় বুঝলাম। যাই হোক, ভাত সেদ্ধ করেছি, একটু গরম গরম খেয়ে নাও, শরীরে একটু বল পাবে। এবার দেখ শিবু, কাল সকালে উঠে কি হাল হয়। আমার ব্যবসা নষ্ট করতে গিয়ে তোর নৌকায় যে আর থাকলো না। হ্যাঁ গো, একটা ছাতা নিয়ে যাও। সে না হয় নিয়ে যাচ্ছি,
কিন্তু এমনিতেও ভিজতে হবে। ছাতা নিয়ে আর কি মাছ ধরা যায় নাকি? শরীর ভালো নয়, জ্বর এখনো আছে, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া কাজ, তারপর এত টাকা। আরে আমার নৌকাটা কোথায় গেল? না, এমন তো কখনো হয়নি, ঠিকঠাকই তো বেঁধেছিলাম। কি হলো গো, এত তাড়াতাড়ি ফিরে এলে? দীপালি, আমার নৌকাটা নেই। সে কি মানে? তা কিভাবে হয়? কোথায় গেল? জানি না, নদীর পাড়ে যেখানে রোজ বেঁধে রাখি সেখানে নেই। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। মনে হয় জোয়ারে ভেসে গেছে। ভেসে গেল? এত দুর্যোগ হয়েছে গ্রামে, কই কখনো তো ওভাবে ভেসে যায়নি। তুমি ঠিকমতো বেঁধেছিলে তো? হ্যাঁ, আমি রোজ যেমন বেঁধে রাখি তেমনই বেঁধেছিলাম। বুঝতে পারছি না কিভাবে এমন হলো। হ্যাঁ, এখন তাহলে কি হবে? জমিদার বাবু তো মাছের অপেক্ষায় বসে আছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর যদি মাছ না দিতে পারি তাহলে তো আমার আর গ্রামে মুখ দেখানোর জায়গা থাকবে না। শিবু, এই শিবু, বেরো তো দেখি, কোথায় মরেছিস? কি ব্যাপার, এই সময় তো তোর আমার কাছে মাছ দিয়ে যাওয়ার কথা, আর তুই বাড়িতে ঘুমোচ্ছিস? বাবু, আসলে আমার নৌকাটা মানে নেই। কি বলতে চাস তুই? স্পষ্ট করে বল। আমার নৌকাটা নদীতে ভেসে গেছে বাবু, আমি অনেক খুঁজেছি, পাইনি। কি বলছিস তুই? ভেসে গেছে? আরে সেটা আমাকে আগে বলবি না? তোকে এত দায়িত্ব দিলাম, আর তুই সেটাকে এইভাবে অবহেলা করলি? ওই নৌকার দোষ দিয়ে কি হবে শিবু ভাই? তোমার তো ইচ্ছেই নেই মাছ ধরা। কি বলছো দাদা? এই মাছ ধরেই তো আমার সংসার চলে, আমার ইচ্ছে থাকবে না কেন? আর বলবেন না বাবু, বৃষ্টি হচ্ছে না কয়েকদিন ধরে, শিবুর ঘুমই তো ভাঙতে চাইছে না। কালকে ওরকম দেরি করে মাছ ধরতে গিয়েছিল, আর শরীর খারাপের দোহাই দিচ্ছিল। আসলে আমার শরীরটা সত্যি। আর অজুহাত দিস না শিবু, সবাই সবটা বুঝতে পেরেছে। এবার তো স্বীকার কর, দেখুন গিয়ে বাবু, হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই নিজেই নৌকাটা কোথাও সরিয়ে রেখেছে অজুহাত দেওয়ার জন্য। এত কথা জেনে আমার কাজ নেই, কিন্তু শিবু, তুই আজকে যেটা করলি ঠিক করলি না। আজকে বিকেলের মধ্যে শহরে মাছ না পাঠাতে পারলে আমার নাক কাটা যাবে। বলছিলাম বাবু, আমি ধরে দেব মাছ আপনাকে। না, কাউকে কিছু করতে হবে না, যে কথা দিয়েছিল সেই ধরবে। কিন্তু কোনো কিন্তু না। আজ দুপুর 11টার মধ্যে যদি মাছ না পাই, তাহলে আজ এই গ্রামে তো শেষ দিন। এবার বুঝবি শিবু, এত মাছ বেচে নায়ক হবি। এবার তোর পাট চুকলো এই গ্রামে। দীপালি এতক্ষণ ঘরের ভিতর দাঁড়িয়ে এই সমস্ত দেখছিল। বাসু সেখান থেকে চলে যেতেই সে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। কেউ তো তোমাকে বিশ্বাসই করতে চাইছে না, এবার কি করবে? শিবুর চোখে জল আর অপমান বোধ। কিছু না বলে মাটির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর জেদি গলায় বলে ওঠে, যাই হোক, আজকে আমি মাছ ধরবই। তোমার মাথাটা খারাপ হলো নাকি? কিভাবে ধরবে? কেউ তোমাকে নৌকা দেবে না এই গ্রামে। আমার কারো সাহায্যের দরকার নেই, দরকার পড়লে আমি বাঁশ দিয়ে ভেলা বানিয়ে মাছ ধরবো। কি বলছোটা কি এসব? এত কম সময়ে ভেলা বানাবে? নদীর জল এমনিতেই এত উত্তাল, যদি ডুবে যায়? আমি জেলে দীপালি, ডোবার ভয় পেয়ে মাছ না ধরতে নামা সেটা তো লজ্জার কথা। তোমার শরীরটা তো ভালো নেই, মাছ ধরতে না পারলেও ভেলা বানাতে আমি তোমাকে সাহায্য করব। এগুলো তো আমাদের জিনিস, কিন্তু আমার স্বামী কোথায়? বাবা, বাবা কোথায় গেল? জমিদার বাবু মাছ সারানোর লোক ডেকে আনেন ঠিকই, কিন্তু তার মুখে একটা অদ্ভুত অপরাধ বোধের ছাপ। কিছুক্ষণ পর দূর থেকে একটা নৌকা ভেসে আসে। জমিদার বাবু লোক লাগিয়ে
নৌকাটা পাড়ে আনাতে বলেন, কিন্তু তাতে শিবু ছিল না। এইভাবে বিকেল গড়িয়ে যায়, মাছ শহরে পৌঁছায়। এর মধ্যেই নদীর মাঝখান থেকে একটা নিথর দেহ ধীরে ধীরে ভেসে ওঠে। গরিবের আত্মসম্মান বোধ আর দায়িত্ববোধ তুখর। গরিবদের শরীর খারাপ হতে নেই, তাদের দোষ হলে বিচার চলে, না হলে তাদের মৃত্যুই হয় নিঃশব্দ প্রতিবাদ। জমিদারবাবু শিবুকে যেই টাকা দেওয়ার কথা বলেছিলেন তার থেকে অনেক বেশি টাকা তুলে দিলেন দীপালির হাতে। তবে জীবনের মূল্য ঠিক কত টাকা হয়